এবার যে খবরে যাব, রেশন বন্টন দুর্নীতি, খাদ্য বন্টন দুর্নীতি, ইডির ধরপাকড়, ব্যাপক তদন্ত, তার মধ্যেই নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘট। 1 জানুয়ারি থেকে দেশ জুড়ে রেশন ধর্মঘট। ডিলারদের নাম দুর্নীতিতে জড়িয়ে দেওয়ার অভিযোগে ধর্মঘট। কি প্রভাব পড়বে, কতটা প্রভাব পড়বে, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেশ জুড়ে কেন, দেশ জুড়ে রেশন ডিলারদের কি অভিযোগ? প্রথমত তাদের অভিযোগ হচ্ছে যে কোভিড পরবর্তী সময়ে রেশন দোকানগুলোর অবস্থা অত্যন্ত খারাপ হতে শুরু করেছে এবং যে পরিমাণ কমিশন দেওয়া হয় সেই কমিশনের প্রেক্ষিতে বর্তমান যে বাজার মূল্য বা দ্রব্যমূল্যের যে জায়গা, সে প্রেক্ষিতে সেটার পক্ষে চালানো রেশন ডিলারদের পক্ষে সম্ভব হয় না। দ্বিতীয়ত তাদের বক্তব্য হচ্ছে যে বহু জায়গাতে যে দুর্নীতির ঘটনা, সেক্ষেত্রে রেশন ডিলার বা রেশন দোকানের যারা মালিকরা রয়েছেন তাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে। যারা প্রকৃত এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের নাম বাদ থেকে যাচ্ছে, যার প্রকোপ পড়তে শুরু করেছে। তৃতীয় তাদের বক্তব্য হচ্ছে যে হ্যান্ডলিং লস, অর্থাৎ কোনো খাদ্যশস্য বা দ্রব্য যখন নিয়ে আসা হয় গোডাউন থেকে, যখন রেশন দোকানে নিয়ে আসা হয়, তার যে হ্যান্ডলিং লস হয় তাতে যে কুইন্টাল পিছু যে টাকা দেওয়ার কথা সেই টাকার পরিমাণ অত্যন্ত কম। এবং একই সঙ্গে তাদের বক্তব্য হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে প্রত্যেক দিন যে সার্ভারের সমস্যা থাকছে, নেটওয়ার্কের সমস্যা থাকছে, যে কারণে হচ্ছে আঙুলের ছাপ বা রেটিনা স্ক্যান করার ক্ষেত্রে রেশন দেওয়ার ক্ষেত্রেও একটা অসুবিধা ভীষণ রকমভাবে তৈরি হচ্ছে। এই যে যাবতীয় অবস্থা, তা নিয়ে তারা লাগাতার কেন্দ্রের খাদ্য মন্ত্রকের কাছে তার আবেদন করেছিলেন, বারবার আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। তাদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যথাযথভাবে তাদের প্রতি নজর দেওয়া হয়নি এবং তাদের বক্তব্য যে যেহেতু হচ্ছে রেশন ন্যাশনাল ফুড সিকিউরিটির NFS এর নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে, ফলে এক্ষেত্রে রাজ্যের থেকেও আগে কেন্দ্রকে যথাযথভাবে নিয়ন্ত্রণাধীন থাকতে হয়। ফলে কেন্দ্রের যে আচরণ, সেই আচরণের সমালোচনা করে তারা রেশন ধর্মঘটের ডাক দিয়েছেন এবং রেশন ডিলার সংগঠনের বক্তব্য হচ্ছে যে 1 জানুয়ারি থেকে দেশ জুড়ে রেশন ধর্মঘট হবে এবং তাতে গোটা দেশের প্রায় 5,38,000 রেশন দোকান যোগ দিতে চলেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই রেশন ডিলার অ্যাসোসিয়েশনকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে রেশন ডিলারদের বক্তব্য হচ্ছে যে এখন আলোচনায় ডেকে কোনো পথ নেই। তাদের তরফ থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং তারা সেই ইস্যুতে এখনো পর্যন্ত অনার রয়েছে বলে সংগঠনের আধিকারিকদের বক্তব্য। আবির, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে দুর্নীতিতে ডিলারদের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, এই অভিযোগ করছেন তারা। এখানেই আমরা দেখেছি ইডির তদন্ত রেশন দুর্নীতিতে, তার সঙ্গে ডিলারদের বেশ কয়েকজনের আমরা দেখেছি তদন্তে উঠে এসেছে ভূমিকা। আচ্ছা, রাজ্যের বাইরেও কি তার মানে রেশন দুর্নীতি হচ্ছে? সেখানেও কি দুর্নীতিতে ডিলারদের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে? এটাই অভিযোগ। একেবারেই তাই এবং তাদের বক্তব্য যে একজন বা দুজন ব্যক্তির জন্য সমস্ত শ্রেণীর যারা ডিলার বা দোকানের মালিক যারা রয়েছেন তাদের উপর চাপ পড়তে শুরু করেছে এবং কোনো না কোনো ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকদিন বিভিন্ন ইস্যুতে রেশন দোকান বা ডিলারদেরকে দায়ী করা হচ্ছে, যদিও তারা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকছেন। এবং তুমি জানো যে সাম্প্রতিক সময় গত অন্তত সংসদের অধিবেশনের ক্ষেত্রেও যে ভুয়ো রেশন কার্ডের যে তালিকা প্রকাশ হয়েছিল, সেক্ষেত্রেও বেশ কতগুলো রাজ্যের নাম রয়েছে যারা একেবারে উচ্চ স্তরে রয়েছে, তাদের বহু সংখ্যক ভুয়ো কার্ড সেখানে রয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়েও বহু সময় ধরে রেশন দোকান বা ডিলারদের নাম জড়ানো হচ্ছে। তাদের বক্তব্যটা আসলে দেখার কথা হচ্ছে মন্ত্রকের আধিকারিকদের। ফলে দায় কেন তারা নেবেন, এই প্রশ্ন তারা তুলতে শুরু করেছেন এবং সে কারণেই তারা এই ধর্মঘটের পথে হাঁটছেন। আজকে পর্যন্ত এখনো পর্যন্ত তাদের বক্তব্য যে তারা নতুন বছরের শুরু থেকে এই পুরোপুরিভাবে রেশন ধর্মঘটের পথে হাঁটবেন। দেখা যাক, প্রভাব তো নেতিবাচক প্রভাব প্রচুর পড়বে, কিন্তু কেন্দ্রীয় সরকারের দিকেই তোপ। সেই কেন্দ্রীয় সরকার কি উদ্যোগ নেয়, ধর্মঘট আদৌ হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। সারা দেশে রেশন ধর্মঘট 1 জানুয়ারি থেকে। নতুন বছরের নতুন উপহার দেশের মাননীয় খাদ্যমন্ত্রীকে আমরা দিতে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার, তারা কেউই আমাদের ডিলার্স কমিশন বা আমাদের যে টেকনিক্যাল ডিফিকাল্টিসগুলো আছে সেগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা করছেন না, যার ফলে আমাদের এই পন্থা বেছে নিতে বাধ্য হয়েছে। বিভিন্ন রাজ্য 220 টাকা 200 টাকা কমিশন দিচ্ছে, আমাদের রাজ্যে দিচ্ছে 95 টাকা। এই যে বৈষম্য, এই বৈষম্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। একটু অনুপম হাজরা